হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি হচ্ছে ফুড কাস্টার্ড। ফুড কাস্টার্ড তো তৈরি করা খুবই সিম্পল, খুবই সাধারণ। তো এইখানে হচ্ছে আমি কাস্টার্ডগুলোকে গুলিয়ে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। প্রথমে প্যাকেট থেকে ঢেলে দিতে গিয়েছিলাম, তো পরে আবার ভাবলাম যে একটু আলাদা করে গুলিয়ে নিই, যদি জট পেকে যায়। তো এই জন্য ভালোভাবে গুলিয়ে নিয়েছি, নিয়ে দুধের সাথে মিশিয়ে দিয়েছি। আর এইখানে হচ্ছে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তো এটা যেহেতু একটু বড় ডিস্কো পাতিল, এই জন্য কম দেখা যাচ্ছে। তো 2-3 জনের জন্য বেশ অনেকটাই হচ্ছে হয়েছে। তো এটা একটু জাল করে নিলেই না, মানে ঘন হয়ে আসলেই কিন্তু হয়ে যায়, খুব বেশি কিন্তু ঝামেলা না কাস্টার্ড তৈরি করা। তো আর আমি কাস্টার্ডের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সাবুদানা। তো সাবুদানাটাকে আমি ভিজিয়ে রেখে কিছু সময় ধরে সিদ্ধ করে নিয়েছি। এখন সেটাকে এর সাথে মিশিয়ে দিচ্ছি। যেহেতু এখন গরমের সময় এরকম একটি ডেজার্ট আইটেম খেলে কিন্তু শরীরের জন্য অনেক উপকার। সাবুদানাটাও কিন্তু বেশ ভালো, সাবুদানাটাও কিন্তু খাওয়া শরীরের জন্য অনেকটা উপকার। তার সাথে তো দুধ, চিনি, ফুড আছে। আর যেহেতু এটা একটা ঠান্ডা ডেজার্ট, শরীরের জন্য কিন্তু অনেক উপকার। আর আমি এখানে দুধ, চিনি, সাবুদানা আর হচ্ছে কাস্টার্ড যে পাউডার, সেটা কিন্তু আমি গুলিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে আমি অ্যাপেল আর হচ্ছে কমলা, আর দিয়েছি হচ্ছে ছোট ছোট করে সফেদা গাছের। আমাদের এখানে যে ভাবি, ওনার ছাদে সফেদা হয়েছিল, তো ভাবির ওই সফেদাগুলো আমি এখানে ব্যবহার করছি। দিয়ে এই যে কয়টা ফল আপনার হাতের নাগালে থাকে, এখানে কলাও দিতে পারেন, আরও মানে যে সবজিটাই যেই ফলটাই থাকুক সেটাই এখানে ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যা ছিল আমি সেগুলো দিয়েই এভাবে ব্যবহার করছি। আর কাস্টার্ডটা নামানোর সাথে সাথে ফুডগুলো এখানে অ্যাড করবেন না, কিছু সময় রাখবেন। গরমটা একটু কমে গেলে তাহলে ফলগুলা দিবেন, তাহলে ফলগুলা কিন্তু সেদ্ধ যেটা ভাব ওটা আসবে না, জাস্ট একটু কাস্টার্ডের সাথে মিশালে সেটা খেতেই ভালো লাগবে। তো সেই সাথে আমি আরও একটি সালাদ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে যারা ডায়েট করে তাদের জন্য কিন্তু খুবই উপকার। তো এইখানে আমি কিছু মরিচ আর পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। আর তার সাথে হচ্ছে দিব আমাদের যে আমরা যে খাই পরিমাণ মতো সেই লবণ দিয়ে এটাকে একটু চটকায় নিব। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য সরিষার তেল। মরিচ, পেঁয়াজ, বিট লবণ, আমাদের খাবারের লবণ আর একটু সরিষার তেল দিয়ে চটকায় নিচ্ছি। তো বেশ ভালো করে একটু চটকাইলে পরে দেখা যাচ্ছে যে মরিচের যে ঝালটা আছে সেটা কিন্তু সালাদের ভিতরে ঢুকে যাবে। আর যেহেতু ছোলাটা রান্না করা না, এই জন্য সবজি বাদ দিয়ে আমি আগে ছোলাটা দিয়ে দিচ্ছি। ছোলাটা দিলে ভালো লাগবে খেতে। তারপরে এখানে দিয়েছি হচ্ছে আমি ছোট ছোট সাইজের টমেটোগুলা 4টা করে কাটা দিছি। আর হচ্ছে দিচ্ছি হচ্ছে ছোট সাইজের যে কচি শসা আছে, শসাটা এভাবে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু অল্প পরিমাণ পুদিনা পাতা, আর দিয়েছি একটু সামান্য গাজর দিয়ে এখন সবগুলো একসাথে করে মেখে নিব। আর একেবারে লাস্টে দিয়ে দিচ্ছি হচ্ছে লেটুস পাতা। আর এখন মানে সার্ভ করার পালা। তো ডিমটা দিয়ে মাখলে কিন্তু ডিমটা একেবারে গলে যাবে। এই যে এরকম উপরে হালকাভাবে দিয়ে চামচ দিয়ে জাস্ট একটু মিশিয়ে নিতে হবে। তারপরে এই তো রেডি সালাদ। তো আজকে রেসিপিটি কেমন লাগলো?